নো ওয়ান রিমেম্বার্স হু কেম সেকেন্ড। সবাই শুধু চ্যাম্পিয়নদের মনে রাখে, তাদের নামে হেডলাইন হয়, সবাই তাদেরই চেনে। আর আমার জীবনটা জাস্ট স্টাক, এই যে অলমোস্ট দেয়ার। আর এই গল্পটা শুধু এখন না, সেই ছোটবেলা থেকেই। জীবনটা কখনোই সহজ ছিল না, কিন্তু আমার পরিবারের ভালোবাসা ছিল প্রচুর, এবং স্বপ্ন দেখার আকাশটা ছিল অনেক বড়। দ্যাটস মাই স্টোরি। প্রথমে ইচ্ছা ছিল ক্রিকেটার হবো। আমার যখন প্রফেশনালি ক্রিকেটটা নেওয়ার কথা, ওই সময়টুকুতে হচ্ছে বাবা স্ট্রোক করে। আম্মু ভাইয়া ওরা বাবার চিকিৎসায় ব্যস্ত ছিল, তো বাসার দায়িত্ব এবং সব কিছু রেসপন্সিবল। কেউ বলে ফ্রিক, কেউ বলে পাগল, কিন্তু আমার অ্যাগ্রেসিভ গেম প্লে এবং যেটাই ছিল আমার স্ট্রেংথ। গেম বাংলাদেশে ওই রকম করে নর্মালাইজ করা হয়নি। যখন আমাকে বলা হতো যে ওর গেমটা বন্ধ, তখন আমি বলতাম যে না, ওর যেহেতু ইন্টারেস্ট আছে। এর অংশ ছিল। আমার ইচ্ছা ছিল যে বাবার জন্য একটা এসি ক্রয় করবো আর কি। দেখা হলো পরবর্তীতে আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে, ট্রাই নেশন। মার চিকিৎসাধীন ছিল, মাও প্রবলেম ছিল, আমি ফিস টাইমলি পে করতে পারিনি। আর টিচারও বলেছিল যে এত দুঃখ কষ্ট নিয়ে লেখাপড়া করা যায় না। জিনিসটা আসলে আমার খুব খারাপ লাগে। এর মাঝে আমাদের এফএফবিসি চ্যাম্পিয়নশিপ চলাকালীন আমার টিমের চিতা অসুস্থ হয়ে পড়ে। যেদিন ফাইনাল ম্যাচ ছিল, ওকে অনেক মানা করার পরেও হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় ওখান থেকে ও চলে আসে জোর করে। আসলে তখন পার্টিসিপেট করে, এবং অবাক করার বিষয় হচ্ছে সবচেয়ে ভালো টিমে ওই খেলেছিল। সেই আমরা আবারও অলমোস্ট দেয়ার, আবারও সেকেন্ড। ইডাব্লিউসিটা হলো না আমাদের। And this was my lowest point. চিটাগাংয়ে প্রথম হোস্ট করি, যেটা একটা কমিউনিটি মিটআপ বলা যায়। করে তো অসফলতা থেকে শিক্ষা নিয়ে ও আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা, যা হচ্ছে অন্যান্য আইডিয়ার ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না। যেমন হচ্ছে ওর সিচুয়েশন প্রেডিকশন, লোকাল ইভেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল এর সাথে কিছু প্র্যাকটিস ইভেন্টস, তো এগুলো আমি কম স্ট্র্যাটেজি ওদের ওইগুলো বুঝতে পারি, দেন অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় এখান থেকে আমার। পাশাপাশি আমি চ্যারিটি পোস্ট দেওয়ারই ছিল আমার পরিচয়। এখন আমি বুঝি যে আসল পরিচয় সাহসী এবং সম্পর্কে। আমি শুধু একজন প্লেয়ার নই, আমি মনে করি আমার মধ্যে একটা স্পার্ক আছে যেটা জ্বলতে থাকবে। যাত্রাটা এখন শুধু ট্রফির জন্য নয়, এই যাত্রাটা এখন আমি কি ইম্প্যাক্ট রেখে গেলাম ওটার জন্য।